সরকারের দুর্বল কূটনৈতিক তৎপরতার কারণে রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই অভিযোগ করেন তিনি। বরং তাদের এই ভুল নীতির কারণে, তাদের এই দুর্বল কূটনৈতিক তৎপরতার কারণে আজকে রোহিঙ্গারা মানবতার জীবনযাপন করছে। জিয়াউর রহমানের সময় ঘটনা হয়েছিল, হাজার হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে, খাদ্য দেওয়া হয়েছে, তাঁবু দেওয়া হয়েছে, তাদেরকে ওষুধ দেওয়া হয়েছে। কিন্তু শেখ হাসিনা, আপনি রোহিঙ্গাদেরকে আশ্রয় দিবেন না, কারণ আপনি হলেন বিশ্ব সম্প্রদায়ের কাছে দেখাতে চান আপনি মুসলমান বিরোধী। শান্ত হয়নি মিয়ানমারের রাখাইন রাজ্য। সহিংসতার কারণে বান্দরবানের নাক্ষংছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছেন রোহিঙ্গারা। এর মধ্যে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ছোট ছোট টিলা এবং পাহাড়গুলোতে ঝুপড়ি ঘর তৈরি করে অবস্থান নিয়েছেন 2000-এরও বেশি রোহিঙ্গা নারী পুরুষ। কবির হোসেন সিদ্দিকী তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এই আর্তনাদ স্বজন হারানোর, এ কান্না মানবতার। মিয়ানমার সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর বর্বরোচিত হামলায় পরিবারের স্বজনদের হারিয়ে এমন আর্তনাদে ভেঙে পড়েন হামলার শিকার মুসলিম রোহিঙ্গারা। আর্তনাদ বাড়ছে বান্দরবানের নাইখংছড়ির ঘুমধুম সীমান্ত সহ বিভিন্ন সীমান্তে। গুলি যাওয়া মারে সহ্য করি না বাড়ি আর ভাই গত নেলগে দে দুর মধ্যে মিলিটারি মারি হেন্দুরত ফেলা দিয়ে হারে আমি সহ্য করি না মারি না গুরু রাতুদের মাঝে আজ যাবো 3 দিন ভরে আজ দাঁড়া বাড়ি গেলাম দল হারি হারি করে গড় হারি ফেলা গিয়ে কোন রকম প্রাণ বাঁচাতে বান্দরবানের মিয়ানমারের রাখাইন রাজ্যের হাজার হাজার রোহিঙ্গারা গ্রাম ছেড়ে আশ্রয়ের আশায় অনুপ্রবেশ করছেন বাংলাদেশে। এর মধ্যে ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশকারী কয়েক হাজার রোহিঙ্গা শতাধিক তাঁবু টাঙিয়ে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন। এখানে শরণার্থী, ওখানে গন্ডগোল হওয়ার সাথে এখানে অনেক শরণার্থী আমাদের মায়ানমার সীমান্তে প্রবেশ করছে। আশ্রয় নেওয়া আহত রোহিঙ্গাদের চিকিৎসা সেবা ও খাবার সহ বিভিন্ন সহযোগিতা করছেন স্থানীয়রা। বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর ওপর চাপ বাড়াতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। দর্শক, এবার বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বর্তমান উখিয়ার কুতুপালং এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। নয়ন, আমরা জেনেছি যে সীমান্তে মোটামুটি যে নোম্যান্স ল্যান্ডগুলো রয়েছে সেই নোম্যান্স ল্যান্ডগুলোতে রোহিঙ্গা যে শরণার্থীরা তারা সেই জায়গাতে অবস্থান নিয়েছেন। আমি জানতে চাচ্ছি যে সেখানে তাদের অবস্থান সংখ্যা বাড়ছে কিনা, কারণ আমরা জানতে পেরেছি যে দিনের বেলা তাদেরকে দেখা যায়, রাতের বেলা দেখা যায়, পরের দিন সকালবেলা উঠেই দেখা যাচ্ছে যে তারা থাকছেন না সেখানে। সেই ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে বাংলাদেশেই তারা ঢুকে পড়ছেন। তো আপনার কাছে আসলে কি তথ্য আছে বিষয়ে? ধন্যবাদ রামিম, আপনি যেমনটা বলেছিলেন এবং জানতে চেয়েছেন আসলে যারা মিয়ানমার সীমান্ত এবং যে বাংলাদেশের যে সীমান্তটি রয়েছে, কিন্তু সেই স্থানে 0 পয়েন্ট যেটা যে স্থানে সেই পয়েন্টে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে 10টা থেকে 10:30টার মধ্যে কিন্তু তারা সেই স্থানে কিন্তু ছুটে গিয়েছিল। কিন্তু আমরা যদি বলি আপনাকে, এর আগেও কিন্তু আমরা জানিয়েছি গতকালও কিন্তু তারা একে স্থানে যাওয়ার পরে কিন্তু আবার গুলির আওয়াজ শোনার পর তারা খুব আতঙ্কে কিন্তু আবার ছুটে এসেছে এই স্থানে আমরা যেখানে আছি সেই স্থানে। কিন্তু এখনো পর্যন্ত সেই মায়ানমার আমরা একটু আগেই আমরা দেখেছি এবং যারা রোহিঙ্গারা রয়েছেন তারাও আমাদেরকে জানিয়েছিলেন, তারা বলছে এখনো পর্যন্ত সেখানে যে সহিংসতা যেটা চলছিল 4 দিন আগে থেকে, সেই সহিংসতা এখনো পর্যন্ত না থামার কারণে কিন্তু এখনো পর্যন্ত তারা গুলির আওয়াজ শোনার কারণে খুব একটা আতঙ্কে তারা সে স্থানে বসবাস করলেও তারা বলছিলেন আসলে সে স্থানে খুব একটা ভয়ের মধ্যে তারা বসবাস করছেন। সেই জন্য আপনি যেমনটা আমার থেকে জানতে চেয়েছেন আসলে তারা রাতের বেলা এই আমরা যেখানে আছি সেই জায়গায় থাকলে কিন্তু দিনের বেলা সেই পয়েন্টে কিন্তু যাওয়ার কথা, কিন্তু আসলে আমরা সেই দৃশ্যটা কিন্তু গতকাল থেকে দেখেছি। আজকেও কিন্তু আমরা দিনের বেলা দেখা যাচ্ছে তারা সে স্থানে চলে গেল, কিন্তু রাত হতে না হতে কিন্তু তারা যখন আবার গুলির আওয়াজ শুনে তারা খুব আতঙ্কের মধ্যে তারা আবার এই জায়গায় আসে। কিন্তু এখানেও আমরা যেখানে আছি কিন্তু সে স্থানেও কিন্তু কয়েকজন রোহিঙ্গা এখানে রয়েছেন, তারা খোলা আকাশের নিচে কিন্তু গতকাল থেকে এবং এর আগে থেকে কিন্তু তারা এখানে বাস করছিলেন এবং পরিবার পরিজন নিয়ে, এবং তারা আমাদেরকে জানিয়েছিলেন খুব একটা দুঃখের কথা তারা আমাদেরকে জানিয়েছিলেন। তো এর আগে কিন্তু আমরা
আপনাকে জানানোর জন্য চেষ্টা করেছি, কিন্তু তারা বলছিলেন আসলে আমাদেরকে সেখানে বিভিন্ন সমস্যা কথা, তাদের উপর নির্যাতনের কারণে কিন্তু তারা আমাদেরকে বলছেন এই বাংলাদেশে তারা এখানে অবস্থান করছে। কিন্তু আমরা যদি বলি আপনাকে তাদের অনুপ্রবেশের কথা যদি বলি, আমরা বিভিন্ন সংস্থা সহ বিভিন্ন জন থেকে আমরা যা তথ্য পেয়েছি, প্রায় 2 থেকে 4 দিনের মধ্যে যে সহিংসতা শুরু হয়েছে সেদিন থেকে আজকে পর্যন্ত প্রায় 20,000-এর অধিক রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, যা দৃশ্য আমরা দেখেছি। কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে আমরা গিয়ে বিভিন্ন পয়েন্টে গিয়ে বিভিন্ন যেখানে সীমান্ত রয়েছে সেই স্থান গিয়ে আমরা দেখেছি, এবং সবচেয়ে বেশি এখন অবস্থান করছেন শুধু এখানে 0 পয়েন্টে রয়ে। আমরা বলতে পারি আসলে কুতুপালং যে রোহিঙ্গা শরণার্থী রয়েছে তাদের সাথে তারা একতা হয়ে কিন্তু তারা সেখানে বসবাস করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নয়ন বড়ুয়া জয় জানাচ্ছিলেন মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্তের খবর এবং সেখানকার রোহিঙ্গাদের বর্তমান অবস্থার কথা।